তোর আনা হব আজ, তুই শুধু ইচ্ছে মতো। আমি তোর আনা হব আজ, তুই শুধু ইচ্ছে মতো সাজ। রোদ্দুরে যায় উড়ে, তুই আমি তোর আনা হব আজ, তুই শুধু ইচ্ছে মতো সাজ। হ্যালো হ্যালো স্যার, বলুন কেমন হলো শপিং, কি কি কিনলে? হ্যাঁ স্যার, সেটা তো হয়েছে। স্যার আপনি এবার বলুন, আপনি কি বলার জন্য আমাকে ফোন করেছেন? আসলে মানে হলো, আমি অনেক দিন ধরে তোমাকে একটা কথা বলবো ভাবছিলাম, কিন্তু সত্যি বলতে কি তোমার সামনে আমার সাহসে কুলায়নি। অনেকবার চেষ্টা করেছি তোমার সামনে, আসলে আমার মুখ দিয়ে আওয়াজই বেরোতে চায় না। কিন্তু যখন আমি শুনলাম তোমার বিয়ের জন্য পাত্র দেখা হচ্ছে এবং সদ্য আসা পাত্রপক্ষকে তোমার বাড়ির মানুষ পছন্দ করে নিয়েছে, তখন আর আমি না বলে থাকতে পারছি না। আসলে আমি তোমাকে যখন থেকে দেখেছি তখন থেকে তোমাকে আমি ভালোবাসতে শুরু করেছি। আমি জানি তুমি খুব সুন্দর, কিন্তু তার থেকেও বেশি সুন্দর তোমার মন, তোমার গুণ। এই প্রথম আমি কোনো মেয়েকে দেখেছি যে রূপে গুণে অতুলনীয়। আরো ভালো লাগে যখন দেখি তুমি সবার কথা ভাবো, নিজের ছাত্রছাত্রীর তো বটে, রাস্তার ভিখারিকে দেখলে তুমি সাহায্য করার জন্য চেষ্টা করো। তুমি হয়তো জানো না, তুমি যখন সকালে সেই ভিখারিদেরকে পাউরুটি কিনে প্রত্যেক দিন দাও, আমি দূর থেকে তোমাকে দেখি। আজ আমি বাধ্য হয়ে তোমাকে নিজের মনের কথা বললাম, কারণ আমি জানি দেরি হয়ে গেলে আমি হয়তো তোমাকে আর পাবো না। কিন্তু বিশ্বাস করো, এক মুহূর্ত আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি কলেজ থেকে যখন বাড়ি ফিরি, পরের দিন সকালটার জন্য খুব অপেক্ষা করে থাকি, কারণ জানি সকাল হলেই তোমার দেখা পাবো। এখানে তুমি অন্য কারোর হয়ে যাবে, এটা আমি কিছুতেই মানতে পারছি না। তুমি যদি রাজি থাকো, আজ আমি তোমার বাবার সাথে কথা বলবো। আমার মনে হয় না তোমার বাবা অরাজি হবে। আমার মাও তোমাকে খুব পছন্দ করে, তোমাকে খুব স্নেহ করে। আমার মা তো তোমাকে নিজের মেয়ের মতো ভালোবাসে, তাই নিজের মেয়ের মতনই দেখবে। সে এখন থেকেই তোমাকে নিজের মেয়ে বলে মানতে শুরু করে দিয়েছে। এসব কথা শুনে মাথা ঘুরতে লাগলো, কান লাল হয়ে গেল, উত্তরে কি বলবে বুঝতে পারছিল না। স্যার আপনি এসব কি বলছেন? আমি তো কোনোদিনও এসব কথা ভাবতেই পারিনি আপনার সম্বন্ধে। আমি জানি তুমি হয়তো সে চোখে আমাকে দেখো না, কিন্তু জীবনে কাউকে না কাউকে তো তুমি বিয়ে করবে, কাউকে না কাউকে তো তুমি ভালোবাসবে। সেটা যদি আমি হই তাতে ক্ষতি কি? একবার ভেবে দেখো না প্লিজ। আমি এখন রাখছি স্যার। ফোন রেখে চারিদিক অন্ধকার মনে হতে শুরু করলো। কি করবে কিছু বুঝতে পারছি না। একেই বোগাম, তার ওপরে চাঙ্কুক, আবার তার ওপরে এখন সুগাও স্যারো। দুনিয়াতে কি মেয়েদের আকাল পড়েছে নাকি যে সবাই খালি আমার পেছনে পড়েছে? নাকি বিয়েটাই একমাত্র সবকিছু, যে বিয়ে ছাড়া মেয়েদের জীবনে আর অন্য কিছুই নেই? আর জাঙ্কুকের ক্ষেত্রে তো নিজের জালে নিজেই ফেসে গেছি। কেন যে বলতে গেছিলাম বিদেশে যাব না, তাই আমি বিয়ে করতে চাই না। এখন আমি কি বলবো? উনি তো এখানেই থেকে যাবেন, আমার জন্য এখানে অফিসে শিফটও করে নিল। এখন আমি কি বলবো? নিজের জালে নিজেই জড়িয়ে গেছি। হে ভগবান, আমি কি করব? তের মা বুঝতে পারছিল যে তের মনে এখন কি চলছে, তাই মেয়েকে বোঝানোর জন্য তিনি তের রুমে আসলেন। রুমে এসে দেখলেন তে কাঁদছে। তের কান্না দেখে ওর মা হাত বুলিয়ে দিতে লাগলো। কি হয়েছে মা, তুই কাঁদছিস কেন? তে তার মাকে সবকিছু খুলে বলল। আমাকে ফোনটা লাগিয়ে দে, আমি ওর সাথে কথা বলবো তোর বিয়ে ঠিক হয়ে গেছে, তোকে যাতে আর বিরক্ত না করে। আমার বিয়ে কোথায় ঠিক হয়েছে? তুমি কি সব উল্টোপাল্টা কথা বলছো? তুই নিজেই বলেছিস তুই যা যা শর্ত লিখেছিলি, জাঙ্কুক কিন্তু সেসব মেনেছে। এখন তুই কি করে এটাকে ঠেকাবি? তে মনে মনে সেটাই নিজেকে অনেকবার প্রশ্ন করছে। তেকে চুপ থাকতে দেখে তের মা আবার বলল, এখন হয়তো তোর মনে হচ্ছে বিয়ে না করলেও চলে যায়, বিয়ে না করলেও থাকা যায়, বাঁচা যায়। একটা সময় আসে যখন জীবন সাথীর দরকার পড়ে,
আমরা মানুষরা ভালোবাসার বড় কাঙাল। কখনো কখনো মনে হবে কেউ যদি আমাকে ভালোবাসতো, কেউ যদি আমার পাশে থাকতো, কেউ যদি আমার যত্ন করতো, তার জন্য বিয়ে করা। বিয়ে হলো দুটো মানুষকে পরিপূর্ণ করে তোলা, দুজনের প্রতি দুজনের ভালোবাসাকে বাড়িয়ে তুলতে সাহায্য করে। আমি বলি কি, জাঙ্কুককে কাল আমি আমাদের বাড়িতে ডাকি, তুই কথা বল ওর সাথে, ওকে জানার চেষ্টা কর। আমার তো মনে হয় ওকে জানলে, ওর সাথে কথা বললে তোর ভালো লাগবে। একটা মানুষকে যাচাই না করে নাকচ করে দেওয়া উচিত না। তে অনেক ভাবলো, তারপর স্থির করলো যে মানুষটি ওর জন্য বিদেশের সকল রকম সুযোগ সুবিধা ছেড়ে দেশে থেকে যেতে চাইছে, তাকে অন্তত একটিবার সুযোগ দেওয়া উচিত। ঠিক আছে, তুমি কালকে ডেকে নাও। আমি ভাবছি কাল পরশু কলেজ থেকে লিভ নিয়ে নেব। আমার মনে হচ্ছে এখন হয়তো একটা সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। এই একদম ঠিক কথা বলেছিস। সব মা বাবাদের মতো আমরাও তো চাই আমাদের মেয়ে সব থেকে বেশি সুখী হোক, গোটা দুনিয়ার সুখ যেন ওর জীবনে ভরে থাকুক। আচ্ছা শোন, তোকে না বলে আমি জাঙ্কুককে তোর ফোন নাম্বারটা দিয়ে দিয়েছি, তুই না হয় ওকে বলে দে কালকে আসতে। তেকে আর ফোন করতে হয়নি, জাঙ্কুকের ফোন চলে আসলো। তে জাঙ্কুককে নিজেদের বাড়িতে আসার জন্য আমন্ত্রণ জানালো। কাল সকালে তাহলে পৌঁছে যাব তোমাদের বাড়ি? না না, সকালে না, বিকেলে আসলেও হবে। আপনার সাথে আমার কিছু জরুরি কথা আছে। আমি সকালেই আসবো, তারপর আমরা লাঞ্চ বাইরে করব, তখনই না হয় সব কথা হবে। কাল তোমার কলেজ নেই? না, আমি 2 দিনের জন্য কলেজ থেকে লিভ নিয়েছি। ঠিক আছে, কাল সকালে না হয় দেখা হবে। কটা নাগাদ আসবেন? আমি পারলে তো সূর্য ওঠার সঙ্গে সঙ্গে তোমার বাড়িতে হাজির হয়ে যেত, কিন্তু সেটা দৃষ্টিকটু হয়ে যাবে। তাই সকাল 10:30 নাগাদ আমি তোমাদের বাড়িতে চলে আসবো। তুমি রেডি হয়ে থেকো। ওকে, গুড নাইট। জাংকুক 10:30টার আগেই তাদের বাড়িতে পৌঁছে গেল। তে মোটামুটি রেডি ছিল। জাংকুক আর তে দুজনে বেরিয়ে গেল। জাংকুক বলল, এত তাড়াতাড়ি তো রেস্টুরেন্টে যাওয়া যাবে না, চলো সেই নদীর পাড়ের পার্কটায় গিয়ে বসি। পার্কে আমি যাব না, আমার স্টুডেন্টরা দেখলে কি ভাববে? ভাববে কলেজের ম্যাডাম কলেজে না গিয়ে প্রেম করছে। এটাও ঠিক বলেছ, কলেজের ম্যাডাম বলে কথা। তার থেকে বরং বাড়িতে যাই, নিশ্চিন্তে কথা বলা যাবে। তারপর না হয় দুপুরবেলা কোনো রেস্টুরেন্টে গিয়ে খেয়ে আসা যাবে। ঠিক আছে, আমার কোনো অসুবিধা নেই। আমি তো শুধু তোমার সঙ্গ পেতে চাই, তোমার সাথে থাকতে চাই। তে আর জাঙ্কুক বাড়ি ফিরে আসতে তের মা তেকে জিজ্ঞাসা করলো, কি হলো তোদের, ফিরে এলি যে? আসলে আমরা ভাবলাম বাড়িতে বসে আমরা গল্প গুজব করি, নাই খাওয়ার সময় হলে তখন রেস্টুরেন্টে চলে যাব। ভালোই হলো, ছেলেটা আসলে কিছু মুখেও তুললো না। তোরা যা, কথা বল, আমি তোদের জন্য কিছু নিয়ে আসছি। তে জাঙ্কুককে নিজের রুমে নিয়ে আসলো। জাঙ্কুক রুমের একটা ছোট্ট একটা সোফায় বসলো। এটা দেখে তের বেশ ভালো লাগলো যে চট করে তের বিছানায় না বসে সোফায় বসা ঠিক মনে করলো। আমাকে তোমার কিছু কথা বলার আছে। আমার সমস্ত কথা শুনে তোমার যদি মনে হয় যে আমার এই বিয়েটা করা উচিত, তাহলে তুমি আমাকে হ্যাঁ বলো, আমি আর অমত করব না। কিন্তু তোমাকে আমার প্রত্যেকটা কথা শুনতে হবে। আচ্ছা, তুমি যা বলবে আমি সব শুনবো, তুমি বলো। তে কথা শুরু করতে যাবে তখনই সুগা স্যারের ফোন আসলো। সুগা স্যারের ফোন দেখে তের মুখটা কালো হয়ে গেল, যা জাঙ্কুকের চোখ এড়ালো না। সুগা স্যারের ফোনটাতে কেটে দিল। কার ফোন? তোমার অসুবিধা হলে আমি বাইরে চলে যাচ্ছি, তুমি কথাটা বলে নাও। না না, তেমন কিছু নয়। এরপরেও তের ফোনে সুগা স্যারের আবার কল এলো। তে এইবার ফোনটা রিসিভ করলো। আজ কলেজে আসলে না যে? আমি কখন থেকে অপেক্ষা করছি। পরে তোমার এক সহকর্মী আমাকে বললো তুমি নাকি 2 দিনের ছুটি নিয়েছো, তোমার নাকি শরীর ভালো না। আমি বিকেলে আসছি তোমাদের বাড়িতে তোমাকে দেখতে আর তোমার বাবার সাথে কথা বলতে। স্যার, আমার তেমন কিছুই হয়নি, আসলে আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আজ পাকা কথা হবে, তাই আমি কলেজ থেকে ছুটি নিয়েছি। আচ্ছা ঠিক আছে, আমি তোমার সাথে একটু পরে কথা বলছি। এই বলে সুগা স্যার ফোনটা রেখে দিল। কি হয়েছে? তোমাকে খুব আপসেট দেখাচ্ছে, বুঝতে পারছি কিছু একটা হয়েছে যেটা তোমাকে বিরক্ত করছে। কোনো কিছু সাংঘাতিক হবে না হলে তুমি তোমার বিয়ের ঠিক হয়েছে যাওয়ার কথাটা বলতে না। এরপর তে সুগা স্যারের বিষয়টা সমস্ত কিছু জাঙ্কুককে খুলে বলল। আমি জানি না উনি কবে থেকে আমার সম্বন্ধে এসব ভেবে রেখেছে।
কোনোদিনও আভাসও পাইনি। এটাও হতে পারে আমি কলেজ ছাড়া অন্য কিছু ভাবতেই পারি না, তাই হয়তো কিছুই বুঝতে পারি না। তাহলে স্পষ্ট করে বলে দাও। বলেই তো দিলাম বিয়ে ঠিক হয়ে গেছে। জানি না এরপর আমি কি করব। কারণ এরকম পরিস্থিতিতে আমার মনে হয় না আমি কলেজে ভালো করে ক্লাস করাতে পারবো। আমি এখানেই রিজাইন দিয়ে দেব, অন্য কলেজে চেষ্টা করব। 2 বছরের এক্সপিরিয়েন্স মনে তো হয় কোনো ভালো কলেজে চান্স পেয়ে যাব। দেখো, সমস্যা থেকে পালিয়ে বেড়ানো এটা কোনো সলিউশন না। তোমার ওখানে থেকে বিষয়টাকে হ্যান্ডেল করা উচিত। আর তোমার যদি আর কোনো ইম্পর্টেন্ট কথা থাকে বলতে পারো। আমার ইম্পর্টেন্ট কথাটা হলো, আমার জীবনে একজন তো ছিল, সে আমাকে আজও ভালোবাসে। আমি জানি। আজ আপনাকে আমি সব কথা খুলে বলছি। তে এক এক করে বোগামের সব কথা জাঙ্কুককে বলল। এটা বলল যে বোগাম আজও ওর জন্য অপেক্ষা করে আছে, যদিও এখন তার মা মেয়ে দেখার জন্য তোড়জোড় করছে, তবুও সে তার অপেক্ষায় আছে। কিন্তু তে নিজের আত্মসম্মান ত্যাগ করে কিছুতে এই বিয়ে করতে পারবে না, অথচ তের মনে বোগামি আছে। এখন বলুন, সব শোনার পর আমার কি আপনাকে বিয়ে করা উচিত? যেখানে আমি এখনো ওকে ভুলতেই পারিনি, সেখানে কি আপনার হাতটা ধরা উচিত?